বলছে আমি এমন মন্ত্র ঝাড়বো তোমার জীবনে আর বিয়ে হবে না। শীত করছে, কাঁপছে, দেখো কত সুন্দর হয়েছে। কি একটা কথা আছে না, ছাগলের বাচ্চা লড় খাচ্চা, গরুর বাচ্চা তুলে নাচচা, মানুষের বাচ্চা সমাজ বাচ্চা। তা তুলে নাচিয়েছো তো? এখন নাচবে এইবার। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল বন্ধুরা একটা খুশির খবর, আজ বৃহস্পতিবার আর আমাদের বাড়ি কিন্তু একজন ছোট্ট মালক খেয়েছি। আমাদের বড় মা কিন্তু মা হয়েছে, আর খুব সকাল সকাল হয়েছে আমাদের ছোট্ট একটা নুনু বাছুর। মা, বাবা, অঙ্কুর সবাই কিন্তু সেটাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যাও তো বাড়ির দিকে কিন্তু কেউই নেই, বাড়ির সবাই সেবা যত্নেই ব্যস্ত। তো বন্ধুরা এখন কিন্তু আমরাও যাচ্ছি আমাদের বড় মার কাছে। আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের মাঠে তো সেরকম ঘাস নেই, যার কারণে কিন্তু আমাদের বাছুর খুবই ছোট হয়েছে। একটু যদি ঘাস হতো ভালোভাবে খেতে দিতে পারতাম তাহলে একটু বড় হতো। এটাই কষ্টের ব্যাপার যে একটা ছোট্ট বাছুর হয়েছে, একটু খাবিয়ে ধুবিয়ে এখন বড় করতে হবে, আর বেশি বেশি করে খেতে দিতে হবে, না হলে কিন্তু আবার দুধ পাবে না। তো দেখি এখন কত বড় হয়েছে বাছুরটা। চলে আসলাম বন্ধুরা মাঠের কাছে, আর এই যে আমাদের নুনু বাছুর হয়েছে। খুবই তো ছোট্ট, একদমই কত ছোট্ট শীত বাচ্চা। করছে গো। হ্যাঁ, আগুন করেছি আর আছে এই রোদ উঠে গেছে। তাহলে সকাল সকাল আজকে বৃহস্পতিবারে ভোরে তাহলে আমাদের মা লক্ষ্মী চলে এলো। এই যে এই যে ও শীত করছে না বলো মা? হ্যাঁ, কাঁপছে। হ্যাংলা হ্যাংলা আলু কথা খাওয়া হয়নি, পুষ্ট না বাছুর। আর মা ভালো, ওর মায়ের খাওয়া দাওয়া কম হয়েছে, ওই জন্য ওরকম হয়েছে। ও বড় হয়ে যাবে। এই যে বড় মা, জুতো দেবে কিন্তু, এখন রাগ হয়ে যাচ্ছে। এটা শুনলাম আমাকে সোনা বাকি তুলে দিল। তাই এ তুলে দিয়েছো? বাচ্চা দিয়েছিল। আমাদের বাড়িতে মেয়ে হয়েছে, অঙ্কুশ খুশি? এটা কি নাম দেবে? আগেরটা তো তুমি দিয়েছিলে গুলুমুলু, মিনু দেবে বলছে। তো বন্ধুরা কি নাম দেওয়া যায় আপনারা একটু বলবেন। আর আমাদের আগের বাছুরের নাম গুলুমুলু, তার আগের বাছুরের নাম ছিল বুদ্ধ, আর এ নামটা যে কি হবে জানি না। আমাদের অঙ্কুশ মিনু বলছে, মিনু নামটা আমার পছন্দ হচ্ছে না, কারণ শীত করছে, কাঁপছে, দেখো কত সুন্দর হয়েছে। যত চাটবে তত তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। কি একটা কথা আছে না, ছাগলের বাচ্চা লড় খাচ্চা, গরুর বাচ্চা তুলে নাচচা, মানুষের বাচ্চা সমাজ বাচ্চা। তা তুলে নাচিয়েছো তো? এখন নাচবে এইবার। সকালে উঠে বন্ধুরা চলে আসলাম এখানে। বাড়ির কিন্তু কোনো বাসি কাজই হয়নি, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাসি কাজ করব। ততক্ষণে মনে হচ্ছে আমাদের সোনা উঠে দাঁড়াবে। এখন থেকে চেষ্টা করছে উঠে দাঁড়ানোর জন্য। দেখো একটু ভালোভাবে রোদ্রের তাপ পেলেই উঠে যাবে, কারণ ওর খুবই কষ্ট হয়েছে, আর এমনি ছোট্ট বাছুর, শীত করছে হালকা হালকা। শীত করছে। আর আমরা কিন্তু বন্ধুরা অনেক সময় হয়েছে এসছি, বাড়ির দিকে কি হচ্ছে ঠিক নেই, আর ওদিকে আমাদের মিঠু কিন্তু চিল্লাচিল্লি করছে, একা বাড়িতে আছে না। এখান থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, ও খুব চিল্লাচিল্লি করছে। চল বাড়ির দিকে। চল। সকালের অপরূপ সৌন্দর্য, তার মাঝখানে একটা সুন্দর বট গাছ। আর এই বট গাছটা কিন্তু বন্ধুরা আমাদের হাতে কিন্তু রোপণ করা। বেশ কয়েকটা ছেলে মিলিয়ে কিন্তু এই বট গাছটা রোপণ করেছিল আমাদের ক্লাবের এই জমিতে। আর এই গাছটা যখন আরো বড় হবে তখন গরমের সময় কিন্তু এই বট বৃক্ষের ছায়ায় কত লোক আশ্রয় নেবে, আমাদের গরু, ছাগল, কুকুর সবাই কিন্তু এখানে থাকবে, আর যে খালের হাওয়া আসবে, দারুণ অসাধারণ। দারুণ পরিবেশ। এই বট বৃক্ষের তলায় সবসময় একটা করে বেঞ্চ বানাতে হয়, এই আর যে গ্রামের ফাঁকা জায়গা, হাওয়াটা অসাধারণ লাগে, সুন্দর লাগবে। গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, দেখেছো? আমাদের এই যে বাগানের যে পরিবেশ তৈরি হয়েছে এখন, হ্যাঁ, ওর নিচে কিন্তু একটা বেঞ্চ তৈরি করা যায় হ্যাঁ, সুন্দরভাবে। মা কি গোবর গুলাচ্ছে? হ্যাঁ। ও মা, তোমার হয়েছে? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে নাও, আসো তালি আমু, চলো। আমাদের যে সোনামা হলো, তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুব। ও আমাদের বিড়াল
বাচ্চাটা ওই যে আমরা ছাদে যেখান থেকে যাই সেখানে আছি। তাই মানে আমাদের ওর কাছে যেতে হবে। তোমাকে দেখাবো আর মাকেও দেখাবো। চলো দেখি এখনই যাই। চলো। আমার দিদা কোথায় যাচ্ছে? যে সকালে উঠে হাঁটে, সেটা হাঁটতে পারিনি, এখন হাঁটছে। আর একটা সোনা বাচ্চা। একা হয়েছে তো, দেখেছো? হ্যাঁ সুন্দর। কালারটা কিন্তু দারুণ হয়েছে, ছোট্ট ছোট্ট চোখ। শুধু বাড়িতে বাচ্চা আর বাচ্চা, একে সবসময় কাছাকাছি রাখতে হবে বুঝলে। ওর মা দেবে, ওর মা যা রাখ। হ্যাঁ কি সুন্দর দেখো, কিউট না? বাড়িতে পুরো ভরে গেল, বিড়াল বাচ্চা, পাখির বাচ্চা, কুকুর বাচ্চা। বলি বাবা, ই বাবলি আমার শোনাই কি করছে দেখো। এই যে দেখলো তো, ওর মা দেখো নিয়ে কোথায় চলে যাবে। এসো নাই, রেখে দে, কাঁটা ভেঙে দেবে। শোনাই, রেখে দাও। থাকো, তুমি থাকো, এখানে থাকো। আর দেখুন আমাদের চিকু আর মিমি দুজনেই কিন্তু ক্লান্ত, শুয়ে আছে। আর যত আমি পরিষ্কার করে দিই, স্নান করিয়ে দিই, ততই কাদা মাখে, এত দুষ্টু। আর মিমি কিন্তু সবথেকে বেশি দুষ্টু, কিন্তু মিমি একদম কথা শোনে না। চিকু কি হচ্ছে? সারা রাত কিন্তু দুজন কিন্তু ঘুমায়নি, সারা রাত ডিউটি করেছে। এখন কিন্তু দিনের বেলা কিন্তু সকালবেলা একটু করে ঘুমাবে। ও দিদা, কি নিয়ে আইছো? আমের খোসা নিয়ে গেলাম। বাছুরের কি খবর? বাছুর বাছুর এই পাখি দিয়ে ওইভাবে বেরিয়েছে? ও আস্তে উঠবে কোনে, ওই একটুখানি রোদ পেলে উঠে যাবে। ওটুক দেখি, দেখতে ভালো। বাছুর উঠে যাবে না একটু পরে? হ্যাঁ ওঠোখানে তো একটু ওই দেরি হচ্ছে। বল তো একটু দেরি হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু বেরিয়ে পড়লাম বাসন মাজতে। আর বাসন মাজতে গিয়ে দেখবেন পুকুরে কত পরিমাণে মাছ। মাছ সকাল সকাল কিন্তু ভর্তি হয়ে যায়। সকালের বাসি কাজ কিন্তু আমরা শুরু করলাম বাসন মাজা দিয়ে। আর ঘাটে কিছু বাসন রেখেছি, আর এই যে একটা নিয়ে এসেছি। ছোট্ট ছোট্ট মাছ দেখো ভর্তি হয়ে গেছে। ওই তেলাপিয়ার বাচ্চাগুলো, হ্যাঁ, তেলাপিয়া আছে, বড় বড় সাইজের আছে, শুধু ধরতে পারি না তাই। ওরা সব কাঠে সাড়ে সাড়ে লুকিয়ে থাকে। এই হাত চেপে চেপে মাঝে মাঝে ধরা পড়ে। ওই দেখো কত বড় বড় মাছ এসছে, দেখো টাইগার কাপ এসছে দুটো। ওই যে দেখুন মাছ, টাইগার দুটো না, অনেকগুলো এসছে গো আজকে। হয়ে আছে। বাড়িতে কিছু মুরগি ছিল, তার খানিকটা মরে গেল রোগে। আর কটা ছিল, তার খাটাসে নিয়ে যাচ্ছে, তাই আবার এই বিয়ার দিতে আসলাম। কালকে ধান কাটতে নিয়ে গেছে না? হ্যাঁ, কালকে ধান কাটটা নিয়ে গেছে। এই ধান কাট থেকে বেরোচ্ছে। মা ধান কাট থেকে খাটাস নিয়ে গেছে মানে তো আমাদের বাড়িতে তো খাটাস আছে মা। খাটাস আছে তো, তো গতবার কত মুরগি খাটাসে নিয়ে গেল। এই যে কত আম হয়েছে দেখুন বন্ধুরা, আরও তো অনেক পড়ে গেছে। যদি না পড়তো তাহলে এবারে কিন্তু শুধু আম আর আম বাড়িতে। আর ঝুড়ো হাওয়া হলেই কিন্তু আম ঝপঝপ করে পড়ে যায়। এই দেখুন, এটা মোটামুটি সাইজের আম। আর আমাদের গাছে এই যে দেখুন, সব থেকে বড় আম, এবং এই আমটা কিন্তু সুস্বাদু বেশি। কত বড় বড় সাইজের আম দেখুন, এখন কিন্তু আরও বড় হবে। আর এটা তো সেরা সাইজ, অনেকটা বড়। এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে আম হয়। আর আম এত পরিমাণে হয় বন্ধুরা, পুরো গাছ নুয়ে পড়ে। আর এবছর অনেক আম হয়েছিল, কিন্তু আম সব ঝুড়ো হাওয়ায় পড়ে গেল। কদিন আগে বন্ধুরা সবুজে ঘেরা মাঠ ছিল, আর এখন কিন্তু সোনালি কালার হয়ে গেছে। আর এই যে সোনালি ভাবটা এসে গেছেই মানে, আর এখান থেকে বেশ এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকটা জমির ধান কাটা হয়ে যাবে, পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। আর আমাদের জমির ধান কিন্তু কাটার মতো হয়ে গেছে। আজকে থেকেই কাটা যাবে, কিন্তু হাতে কাটতে গেলে খুব দেরি হয়ে যাবে। মেশিনে কাটবো, যার জন্য ওয়েট করছি। আর হাতে কাটলে বন্ধুরা অনেকটা টাইম লেগে যায়, তারপরে রোজের দাম বেশি হয়ে যায়। আর এমন বেশি খুব লাভ হয় না চাষ করে। এবার তার মধ্যে সার, ওষুধ, লেবার সব মিলিয়ে হিসাব করলে এমন বেশি কিছু লাভ থাকে না। তো চাষিরা কত কষ্ট করে চাষ করে, কিন্তু ফলস্বরূপ কিন্তু সেরকম পর্যায়ে লাভ হয় না। আমু, তুমি কী দেখছো, সেখানে বাসা করেন নাকি?
আর আমাদের এই জায়গাটা কিন্তু এখনও প্রচুর পরিমাণে হলুদ আছে, কাঁটা আলু আছে, বড় আলু আছে। এই জায়গাটা দেখাচ্ছে মাটি, কিন্তু মাটির নিচে কিন্তু সবজি প্রচুর আছে, শুধু তোলার অপেক্ষা। আর কদিনের মধ্যে সব তোলা হয়ে যাবে, কারণ এদিকে বর্ষা নেমে যাবে খুব তাড়াতাড়ি। বৈশাখ মাসের শুরু হয়ে গেছে, বৈশাখ মাসের শুরুতেই কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। মানে বৈশাখ মাসের মধ্যেই বাড়ির যত বাগানে যত কাজ আছে সব কাজ কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে, আর না হলে পিছিয়ে গেলে আর কিন্তু করাই যাবে না বৃষ্টি নেমে গেলে। আর যে তখন বলছিলাম না আমাদের বাড়িতে দারুণ একটা পজিশন আছে যেখানে বেঞ্চ বানানো যায়, এই জায়গাটা বেঞ্চ বানানো যায় একটা, সুন্দর হবে। এদিকে ধান ক্ষেত আর পাশে এখানে যদি একটা বেঞ্চ হয় খুব সুন্দর হবে। এই জায়গাটা বেঞ্চ করা যাবে, কারণ এদিকে কলা গাছের ছায়া পড়বে, এদিকে আম গাছের ছায়া পড়বে। আজকেও আম পড়েছে না, এটা তুলে না। এই দেখো আজকে সকালে কত আম পড়েছে দেখো। আমি সকালবেলা একটু বেশি করে নিয়েছি। কতটা তুলেছি সকালবেলা? সকালে অনেক কিলো 10-12টার মতো। আবার এখন গিয়ে তুলে নিয়ে আসলাম। আম গাছে আর থাকলো না। না ও দিদা, আম গাছে আর থাকলো না। থাকবে কেন, আমি মন্ত্র দিই না। মন্ত্র দেছো তুমি? এই মন্ত্রটা দে। ও দিদা তুমি মন্তরই দেছো, কারণ তুমি তো আর কদিন পর বাড়ি চলে যাবা। বাবা তুই যত হাওয়া কর সব আমার দাদুর গাছে লাগ, সব আঙ্গন ঘুরে দাও। কেন এরম করলে কেন তুমি? তুই করলাম এ পাগলি খেতে পারবে না, ওই কারণে এটা কি তাই? ও তুমি খেতে পারবে না বলে তাহলে তোমাদের আমাদের খেতে দেবে না? আমি এরা মন্ত্র বলে দেবো, জীবনে বিয়ে হবে না আর। জান না বলছি, শুনতে পেয়েছ আমি কি বললাম? হ্যাঁ? শুনতে পেয়েছ আমি কি বললাম? না বলছে আমি এমন মন্ত্র ঝাড়বো তোমার জীবনে আর বিয়ে হবে না। আমার আর বিয়ে হতে বাসন মেজে এখন যাচ্ছে বাড়ির দিকে। আরও বাড়িতে অনেক কাজ আছে, টুকটুক করে করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবার খিদে পেয়ে গেছে, আগে চা করতে হবে। গাছ থেকে বন্ধুরা যে আমগুলো পড়ে যাচ্ছিল সে আম কিন্তু কিছুটা শুকনো করে রাখা হয়েছে। আর যে দেখুন থালায় থালায় কিন্তু আম সত্ত্ব করেছি, আর ওদিকে এক কড়াই। এখন এগুলোও থালায় কিন্তু লাগাতে হবে, তারপরে মেলে দিতে হবে। ও মা বলছি আজকে মাঝখানে সিয়ার তো এটা দেওয়ান দিদি এই একটা খানে তো পাখি মেরে দিতে পারবে না। এই যে দেখুন বন্ধুরা, একটা আম কিন্তু আমরা ফেলে দিচ্ছি না। আর আমার দিদা আছে না, দিদা থাকলে আর একটা আম ফেলা যায়? রাখো এখানে। আম সত্ত্ব কিন্তু বাড়ি বানানো খেতে খুব দারুণ লাগে। দোকানের মতো না হলেও চেষ্টা করি আমাদের মতন করে খাওয়ার, কারণ এই আমগুলো তো ফেলেই দিতে হবে। এই যে গোল গোল করে দেওয়া আছে থালার মধ্যে, কেটে কেটে যদি আম সত্ত্বর মতো যদি পিচ করা যায় একদম কিন্তু ডিটো লাগবে। আর তাছাড়া এইগুলো আবার নেট দিয়ে ছেঁকে যদি একদম পুরো মানে হালকা জ্বালিয়ে জ্বালিয়ে করা যায় তাহলে একদম পুরো আম সত্ত্ব মনে দেখায়। কিন্তু আমরা এই উনুনে জ্বালাই তো যখন একটু কড়া হয়ে যায়, অনেক সময় তো থাকা যায় না। আর বৈশাখ মাস বন্ধুরা পড়ে গেছে, বোঝাই যাচ্ছে। দেখুন চারিদিকে কিন্তু মাইক, বিয়ে শুরু হয়ে গেছে। চৈত্র মাস ছিল তখন কিন্তু এত মাইক মা বাজছিল না। কি করবো, জালি আম তো ফিরে যাচ্ছে, গাছটি যাবে এড়িয়ে কুটিয়ে সিদ্ধ করে একটু মিষ্টি দিয়ে ঘুঁটিয়ে দিলাম, হয়ে গেল আম সত্ত্ব। আম সত্ত্ব হয়ে গেল না? হ্যাঁ এর মধ্যে কি কি দেওয়া আছে? আচ্ছা দেওয়া আছে সামান্য একটু লবণ, একটু হলুদ, আর বেশি করে একটু মিষ্টি। হ্যাঁ আর কিছু জালি আম তো একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না। এই দিলেই হয়ে যাবে? হ্যাঁ তারপর পরে শুকাতে হবে। তারা শুকিয়ে এরকম কাটে কাটে খাও। আর ময়লা নেই। এখন কিন্তু বন্ধুরা নেট দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হচ্ছে যাতে ময়লা না পড়ে। চারি সাইডে ইট দিয়ে কিন্তু চেপে দেওয়া হবে। মামু ওই সাইডে ইট দাও, দারুণ হয়েছে মা। এরকম হয় কি হয় না, এই যে ময়লা থালা গুনছে নাকি? 16টা থালা হয়েছে, আর 16টা? এক থালা আছে। 16টা থালা মানে অনেক কিন্তু আম সত্ত্ব। তুমি এক কাজ করো, যে বড় কাঁচের বয়ানটা আছে না, হ্যাঁ তাতে ফুল রেখে
ওইটা ভালো করে ধুয়ে তো আমি আম তেল রাখবো ভাবছিলাম। আম তেল তা ঠিক আছে রাখো, ছোট বুয়ে না ওইটা না ছোট বইয়ে না এগুলো রাখবো, আর প্লাস্টিকের বইয়ে রাখবো, কারণ অঙ্কুশ আর মার তো খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আর যে আম তেল করবো বন্ধুরা, আম কিন্তু এখন শক্ত হয়ে গেছে, এবার আম তেল করবো, একটু করার অপেক্ষা, কখন করবো সেটাই বড় কথা। ও মা, হ্যাঁ চলো রান্নাঘরের দিকে চলো। তা চলো রান্নাঘরের দিকে যাই। সকাল থেকে আমাদের সোনা মাকে নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে রান্না খাওয়া কিন্তু বন্ধুরা হয়নি। তারপরে আম সত্ত্বগুলো আবার রোদ দিতে গেলাম, সব মিলিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। আবার এখন কিন্তু খাওয়া দাওয়া করে অঙ্কুশের বাবা অঙ্কুশকে নিয়ে যাবে স্কুলে। আমাদের স্কুল কিন্তু অনেকটাই দূরে, সেখানে এখন যেতে হবে, অঙ্কুশের পরীক্ষা আছে, যার কারণে যেতেই হবে। না হলে দু একদিন স্কুলে যাওয়াই হয় না, কারণ দুটো স্কুল করে অঙ্কুশ, সে কারণে কিন্তু প্রাইমারি স্কুলে খুব কমই যায় পরীক্ষা, সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে হবে। আর এখন রান্না বান্না বন্ধুরা একটাই তরকারি করছি, যেমন শাক আলু দিয়ে চিংড়ি মাছ, আর চাটনি করবো, আর কিছুই করবো না। মা তাড়াহুড়ো করে কাটছে, আর দিদা কিন্তু শাক বাড়ছে, চার চক্ষু দিয়ে বাড়ছে দিদা। ও দিদা, পোকা যেন থাকে না। না না বাইসে দিচ্ছি, ঠিক আছে। বাইসে দিচ্ছি। আর এই শোনো, আমরা শাকটা ভালোবাসি খেতে। তাই? হ্যাঁ, এই শাক সেকছি নুনের দড়ি উঠতে পারে তাড়াতাড়ি, দুধ হলে তার দুবেলা খেতে পারি। ঠিক আছে, আর কদিন পরে দুধ হবে, আজ থেকে দুধের শুরু। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন, পেঁয়াজ রসুন কুচি, অঙ্কুশকে তো আবার স্নান করাতে হবে। হ্যাঁ আমি তরকারি করতে লাগি, রান্না করতে লাগি, অঙ্কুশকে চান করিয়ে রেডি করে দেওয়া। আচ্ছা, কি পরীক্ষা শোনাই? আজকে ইংরাজি। ইংরেজি হ্যাঁ পড়াশোনা করেছো সকাল থেকে? হ্যাঁ কে পড়িয়েছিল, মা? হ্যাঁ তাই? হ্যাঁ এখন তুমি স্নান করতে যাচ্ছ? হ্যাঁ। স্নান করে কে দিয়ে আসবে তোমাকে? তুমি একা একা যেতে পারবে? না, কে যাবে তাহলে তোমার সাথে? তুমি নিয়ে যাবে। আমি নিয়ে যাবো? হ্যাঁ তাই? কালকে পরীক্ষা ভালো হয়েছিল? কালকে কি পরীক্ষা হয়েছিল? কালকে রে বড় বাংলা। বড় বাংলা? হ্যাঁ তাই? তাহলে স্নান করতে হবে এখন? দাঁড়াও, মাথায় তেল মাখিয়ে দিই। তাহলে আজকে ইংরেজি পরীক্ষা ভালোই পড়েছে ইংরেজি। ওইদিকে বন্ধুরা পম্পা কিন্তু ব্যস্ত, মা পম্পা দিদা কিন্তু রান্না করছে, আর এদিকে আমি অঙ্কুশকে স্নান করে দিচ্ছি, স্কুলে নিয়ে যাব, পরীক্ষা আছে আজকে। আর অঙ্কুশের কিন্তু দুটো স্কুল, সকালে একটা স্কুল আছে, সেখান থেকে এসে কিন্তু আবার বড় স্কুলে যেতে হবে। তো এই পরীক্ষার কদিন আর ছোটো স্কুলে পাঠাচ্ছি না, বড় স্কুলেই পাঠাচ্ছি। আর সকালবেলা সন্ধ্যাবেলা করে পম্পা কিন্তু গাইড করছে। চলো বাবা, রাখো, গামছা রেখে দাও, লাভ দিয়ে পড়ো, যাও সাদা কেটে এসো, যাও। একটা ভালো সুবিধা হয়েছে বন্ধুরা, যখন অঙ্কুশের বয়স 5 বছরের হয়নি তখন থেকে কিন্তু আমি সাঁতার কাটা শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, তো স্কুলে পরীক্ষা দিতে দিতে দেখা হচ্ছে, বাই। পরীক্ষা দিতে তো দেখা হচ্ছে না, খেতে খেতে দেখা হচ্ছে, তারপরে আমরা স্কুলে যাব, হ্যাঁ তাই তো? হ্যাঁ। চলো। একটাই তরকারি হয়েছে, এই দিয়ে সকাল সকাল খেতে হবে। সকাল থেকে কত খুশি, আমাদের একটা সোনা বাছুর হয়েছে, কিন্তু একটা দুঃখের কথা যে আমাদের বাচ্চাটা কিন্তু অ্যাবনর্মাল হয়েছে। পিছন দিকে পায়ের শিরা কিন্তু টান টান হয়ে আছে, ঠিকঠাক মনে হয় হাঁটতে পারে, কি হবে কে জানে। কত খুশি ছিলাম সকাল থেকে, এখন কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। আর এদিকে তাড়াহুড়ো করে রান্না করে এখন ওকে খাওয়াবো, স্কুলে যাবে। আর মা আর দিদা কিন্তু সেই বাছুরের কাছেই আছে। খাবে না? চাটনি দিয়ে খাবে? চাটনি দিয়ে খাবে? তরকারি দিয়ে খাবে না? যেটা দিয়ে ভালো আমু, লাগে। তরকারি ভালো আছে, খেয়ে নাও। তুমি আর আমি স্কুলে যাবো, হ্যাঁ, ভাইয়ের সাথে। তো বন্ধুরা, এখন আমি অঙ্কুশকে খাওয়াবো, তারপরে মা দিদা আসলে আমি খাবো, তার মধ্যে অঙ্কুশকে খাইয়ে রেডি করে একদম পুরো পাঠিয়ে দেবো। তাড়াতাড়ি খাও বাবা, স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। তো এখন বন্ধুরা মামু আমি বেরিয়েছি অঙ্কুশকে স্কুলে ছাড়তে, আর পম্পা কিন্তু যাবে না, যে আমাদের যে নতুন যে সোনামা হয়েছে সেই সোনামার কাছে যাবে। আর দুঃখের বিষয় একটাই, যে সোনামার কিন্তু পিছন দিকের একটা পা কিন্তু শিরা টান আছে, অ্যাবনর্মাল আছে বাচ্চাটা। তো এখন ভগবানের উপরে সব,
যে এখন সেবা যত্ন চলছে। মা আর দিদা কিন্তু সকাল থেকে সেই সোনামার কাছেই কিন্তু পড়ে আছে। তো দেখা যাক এখন কিসে কি হয়। বাছুরের পাটা কিন্তু খোঁড়া হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হাঁটতে পারবে তো? হাঁটতে পারবে কিনা জানি না, তার শিরা খুব বুড়ির মাংস বললো শিরা এইরাম টানিয়ে দিয়েছে, তাই তেল দিয়ে এখন টানাটানি করে সোজা করে দিয়ে আছি, কিন্তু আজকের মিনিটে ওর টানতে হবে। তাহলে পরকে ওর কাছে যেতে হবে। হ্যাঁ, আর কেউ না তো দুধটা ধরে বাঁধে খাওয়াইছি সবাই মিলে। ও ছেলে পরীক্ষা দিতে দিয়ে আইসো গরুটা একটু ধকুনের ধরতে হবে, ওর খাওয়াইতে হবে, পাড়া প্লাস টানতে হবে, না টানলে হবে না। না হলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দিয়ে আসি। আর দিদাকে নিয়ে তুমি খেয়ে নাও আগে। হ্যাঁ, আমি খেয়ে নেই। আরে খেয়ে নাও। এখন যাচ্ছি স্কুলের দিকে বন্ধুরা, আর বড় মাঠ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশি দূরে না বেশি কাছেও না। তো এই মাঠ দিয়ে এখন যাচ্ছি স্কুলে। আর অঙ্কুশের বায়না যে ঘাড়ে উঠবে, হাঁটবে না, আবার ঘাড়ে নিয়ে আবার হাঁটছি। এই যে মামু, আচ্ছা কি পরীক্ষা তোমার? ইংরেজি পরীক্ষা? তাই? তোমাদের কি পরীক্ষা? ইংরেজি? তাই? আর এই যে স্কুল, আর স্কুল মাঠ এটা। আর এই ঘরটায় কিন্তু পড়াশোনা করতাম আমরা, এই বারান্দাতে বসে বসে পড়তাম বন্ধুরা। আর এই স্কুলটা কিন্তু পাকা ছিল না, মাটির ছিল সম্পূর্ণটা। আর এই টাওয়ারটা কিন্তু আমার বাবাদের আমল থেকে, এই টাওয়ারটা, আমার বাবাও কিন্তু এই প্রাইমারি স্কুলে পড়েছে। 3 পুরুষ পড়ছি আমরা, আমার বাবা, আমি, আমার ছেলে। তো এখান থেকে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বাবাদের আমল থেকে। আর স্কুল গ্রাউন্ডটা এত সুন্দর করে এখন তৈরি হয়েছে। স্কুলের ফ্রন্ট পেজটা এই। মামু, তুমি কখন এসেছো? ভাইকে দিতে আসলে? তো বাড়ি যাবে তো? থাকবে? ভাইকে নিয়ে যাবে? তাহলে তুমি একটা কাজ করো, ভাইকে তাহলে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের বাড়িতে নিয়ে যাবে, ঠিক আছে? আমি পরে গিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্কুল। আর এই স্কুলে কিন্তু বাবা পড়েছে আমার, আমি পড়েছি, আমাদের অঙ্কুশ পড়ছে, আমাদের 3 পুরুষ কিন্তু এই স্কুল পড়ছে। তো তখন স্কুলের অবস্থা যখন আমি পড়েছিলাম তখনকার কথা বলি। আর বাবা যখন স্কুলে পড়তো তখন তো আর স্কুল দেখিনি। তো আমি যখন পড়েছি তখন কিন্তু মাটির দেয়াল ছিল। আর কিন্তু স্কুলের যে বারান্দা, সে বারান্দাতে কিন্তু আমরা পড়াশোনা করতাম। আর যে স্কুলে যে টাওয়ারটা দেখালাম, সেটা কিন্তু আমার বাবারা যখন স্কুলে পড়তো তখনকার আমল থেকে কিন্তু ওই টাওয়ার আছে। আর এই যে হচ্ছে আমাদের সেই বড় মাঠ। আর এই মাঠটা কিন্তু একটা সময় বন্ধুরা পুরোটাই জঙ্গল ছিল। আর এই জঙ্গল কেটে আবাদ করে কিন্তু মানুষ বসবাস শুরু করে। আর এই যে মানুষ বসবাস শুরু করেছে, তার মধ্যে একজন জলজ্যান্ত সাক্ষী উদাহরণ আছে আমার বড় মা, বৃদ্ধা বড় মা, 106 বছরের। আপনারা দেখেছেন আমার ভিডিও পর্বের মধ্যে। সেই বৃদ্ধা বড় মা কিন্তু এই জায়গাটা কিন্তু জঙ্গল কেটে আবাদ করে কিন্তু বসবাস শুরু করেছিলেন। তো এটা হচ্ছে আমাদের বাণীখালী, না এটা জেন্সপুর পড়ছে। আর ওই যে আমাদের যে মেন রোড আছে, এই যে ওই পাড়াটা ক্রস করে গেলে কিন্তু বাণীখালী এরিয়া পড়ছে। তবুও এই জায়গাটা, মানে এই জায়গাটা প্রথম আবাদ করা হয়েছিল, তারপর কিন্তু বাণীখালীটা আবাদ করা হয়েছিল। আর যে আমাদের যে এখন পিছন দিকে যে নদী বাঁধ ফেলে আসলাম, মানে স্কুল থেকে সামনে গেলেই নদী বাঁধ ছিল, ওই নদী বাঁধের ওই পাশে কিন্তু বসবাস ছিল সে অনেকদিন আগে। তখন আমি কেন, আমার বাবা ঠাকুরদারা তখন ঠিকঠাক বলতে পারে না, হয়তো ঠাকুরদা বা ঠাকুরদা তারাই বলতে পারতো। তো আমরা কিন্তু প্রথম থেকেই এই ভারতবর্ষের এই সুন্দরবনে আছি। আর অনেক দিন আগে থেকেই বসবাস এখানকার। আর এই জায়গাটা সত্যি বন্ধুরা খুব কষ্ট হয় ভেবে যে এই জায়গাটা সব ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মানে সব থেকে বড়ো যে কষ্টটা, সেটা হচ্ছে জলের কষ্ট। এখানে বোরিং করলে কিন্তু জল পাওয়া যায় না, টাইম করলে জল কিন্তু নিয়মিত আসে না। আর আমাদের বাণীখালী বাড়ি, আর যেখানে বাড়ি সেখানে দেখেছেন যে একটা টিউবওয়েল আছে আমাদের বাড়ির বসানো, কিন্তু এই লাস্ট 15 দিনের মতো কোনো জল আসেনি। তার মাঝখানে একদিন দেখিয়েছিলাম যে জল এসেছিলো, সে জল আসার পর 2 মিনিট ছিল, তারপর সে জল চলে গেছে। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।